সকটি করিয়া শুকিয়ে সামনে ধরিয়ে সকটি করিয়া করে সকটি করিয়া বলে ধলাই যায় রে গড়ি আজ বংশী ফেলা বজর বংশীধারী রাধা কুণ্ডের ধুলাই যায় রে গড়ি বংশী ফেলা বজর বংশীধারী কুণ্ডের ধুলাই যায় রে বংশী ফেলা বংশীধারী কেবল মুখে বলে হা রাধা প্রিয় কাচ্ছেন রাধা কুণ্ডের দোলই গড়াগড়ি কাচ্ছেন কে ভগবান কাচ্ছেন এও কি হয় ভাগবত শাস্ত্র অনন্ত কোটি জগৎ জীবকে ডেকে বললেন হে বিশ্ববাসী আমি ভাগবত আমার মুখে করে তোমাদের জন্য একটা নতুন অশ্রুতপূর্ণ সংবাদ হয়ে এনেছি গো তোমরা এতদিন শুনেছ এতদিন বলেছ জেনেছ যে ভক্ত ভগবানের জন্য কাঁদে ভাগবত বললেন আমার মুখের নতুন সংবাদ তোমরা শুনবে কি গো বলবে কি সবাই প্রত্যক্ষ তাকিয়ে দেখো রাধা কুণ্ডের দিকে তাকিয়ে দেখো শুধু ভক্তই ভগবানের জন্য কাঁদে না গো ভগবান তার ভক্তের জন্য কত ব্যাকুল হয়ে কাঁদে কেন কাঁদছে ভক্তের জন্য কাঁদছে অদূরে দাঁড়িয়ে বৈষ্ণব কবি ভগবানের এই লীলা ভবনার নয়নে দেখে ভগবানকে ডেকেছেন হে গোবিন্দ জগতের সবাই না তোমাকে বলে তুমি ভগবান এই কি তোমার ভগবত্তার পরিচয় সবাই তোমাকে বলে তুমি জগদীশ্বর কোথায় তোমার ঈশ্বরত্ব বৃন্দাবনের মানুষের ভালোবাসার সাগরের অতল তলে তুমি তোমার ভগবত্তাকে এমন ভাবে তলিয়ে দিয়েছ যে সর্বশক্তিমান হয়েও এতটুকু ঈশ্বরত্ব তুমি জাগিয়ে রাখতে পারলে না কাঁদো প্রাণ ভরে কাঁদো তবে গোবিন্দ হে বুঝতে পেরেছি তো যার জন্য জগতের সবাই কাঁদে তুমি কাঁদছ বৃন্দাবনের ওই সামান্য গোয়ালিনীদের জন্য
এই জন্য দোষ তো তোমার না। আমার আর বুঝতে বাকি নেই গো, দোষ কার? দোষ হলো অন্য কারো না। কারণ এই ব্রজে বাতাসই ভালো না। কেন ভালো না? কি দোষ এই ব্রজের বাতাসে? তত্ত্ব বললে ব্রজের বাতাস ভালো নয় রে। বাতাস যা রঙে লাগে সে যেন ধুলাই ধুলাই বলে। ওদিকে বৈষ্ণব কবি সময় আসিয়া সধুর করি বলে
তীরে বসে আখি নির্ভাসনা রাধা কুণ্ডের তীর ছলনা বসে আখি নির্ভাসনা রাধা তীরে বসে আখি নির্ভাসনা আরে রাধা বদন করো ভাবনা তীরে বসে আখি নির্ভাসনা রাধা বদন করো ভাবনা ভাষণা রাধা কুমারের বৈষ্ণব কবি শেখর দাস রসিক শেখর গোবিন্দকে বললেন, হে গোবিন্দ, এই কুণ্ডে কুলে বসে তোমার ভাবনার মতন ভাবতে থাকো, দেখবে তোমার ভাবনায় তোমার প্রাপ্ত বস্তুকে নিকটে এনে দেবে। ভাবতে থাক। আর ওদিকে হলো কি, তুলসীকে বনে পাঠাই দিয়ে সেই থেকে রাধারানীর অন্তরের কৃষ্ণ বিরহ ধীরে ধীরে বেড়েই চলছে। তাই কি করলেন, ওরে সখী সয়ে নিজ গৃহে রসপতিরা সখী পথ নিরখিতে তুলসীতা ভেল বিরহ হলি গেল আরো তিরুৎকণ্ঠিতা ভেল গদ গদ আজি আবেশে বিষখানে চলে সকল ইন্দ্রিয় কবি কহে বিষখানে কহে হরিশ রাধারানী সহ সখীদের অন্তরের কৃষ্ণ বিরহ বাড়ছেন। আর এদিকে বৈষ্ণব কবি যদুনন্দন দাসের অন্তরের আনন্দ বাড়ছেন। এ যদুনন্দন কহে হরিশ অন্তরে কেন, সখীদের বিরহ আর এদিকে গোবিন্দের আরে সখীদের বিরহ দেখে বৈষ্ণব কবির অন্তরে আনন্দ বাড়ছে কেন? তার কারণ হলো কি, বৈষ্ণব কবির এই ভেবে আনন্দ হচ্ছে যে রাধারানী সহ সখীদের অন্তরে
কৃষ্ণ বিরহ যত বাড়বে, যত বিরহ প্রকট হবে, ওরা তত তাড়াতাড়ি গোবিন্দ দর্শনের জন্য বনে যাবে। আর ওরা যত তাড়াতাড়ি বনে যাবে, আমিও তত তাড়াতাড়ি রাধা গোবিন্দের যুগল দর্শন করে ধন্য হব। তাই সখীদের অন্তরের বিরহ বাড়তে দেখে বৈষ্ণব কবি যদুনন্দন দাসের অন্তরের আনন্দ বাড়ছে। তাই এ যদুনন্দন কহে হরিষ অন্তরে, সখীদের সঙ্গে রাধারানী কৃষ্ণ বিরহ আলাপন করছেন প্রসঙ্গ কথা। এমন সময় আজ কৃষ্ণ গুঞ্জাহার লইয়া তুলসী হরি সহায়া, আইলায়তি দুরিতা গো মনে, আইলায়তি দুরিতা গো মনে, তারে প্রফুল্লিতা দেখি তাই হইলা মহাসুখী। হে দাস এ যদুনন্দনে, আনন্দ ধরে না বলে তুলসী গোবিন্দের প্রসাদী গুঞ্জামালা, গোবিন্দের অধরামৃত প্রসাদ নিয়ে ফিরে এলেন। সখীদের কাছে সেই মালা দিলেন, প্রসাদী তাম্বুল দিলেন। সখীরা রাধারানীর গলায় সেই গোবিন্দের প্রসাদী গুঞ্জামালা পরাইয়ে দিলেন, অধরে অধরামৃত প্রসাদ দিলেন। মালা যেমন গলায় পরেছেন, মালায় তো গোবিন্দের অঙ্গগন্ধ লেগেছিল। একেই কৃষ্ণ বিরহ কাতরা, তাতে আবার মালার অঙ্গগন্ধ যেমন নাসিকায় লেগেছে, রাধারানীর অন্তরের কৃষ্ণ বিরহ আরো দ্বিগুণ হয়ে বেড়ে গেছে। আহা, একে অদর্শন বিরহ, তাতে আবার অঙ্গগন্ধ লেগেছে নাসিকায়, এমন বিরহ লেগেছে প্রাণ যায় যায় অবস্থা। সখীরা বলেন রাধে ধৈর্য ধর, কাঁদিস কেন রে, আমরা তো যাব গোবিন্দ দর্শনে। রাধারানী বলেন ললিতা রে, আমি যে গোবিন্দ দর্শনে যাব এমন দুরাশা কি আমি করতে পারি রে? সখীরা বলেন কেন এমন করে বলিস যে? রাধারানী বলেন তোরাই বল, আমি যে গোবিন্দ দর্শনে যাব কারণ সখীরে আমি এমন ঘরে বসত করি রে, আমি এমন ঘরে আমার শাশুড়ি বাদি বাদি, আমি বাদির ঘরে আমার যমুনার ঘাটে যাইতে মানা, এমন ঘরে আমার যমুনার ঘাটে যাইতে মানা, আমার নীল শাড়ি পরতেও মানা, ঘাটে যাইতে মানা, ঘাটে যাইতে মানা, এমন ঘরে। সখীরা বলেন ও, রাধারানী বললেন সখী, যে বাদিনীর ঘরে বাস করি, এই বাদিনীর ঘর থেকে আমি যে গোবিন্দ দর্শন করতে পারি যাব, এমন দুরাশা তো আমি করতে পারি না রে। সখীরা বলেন ও, এই জন্য কাঁদছিস রাধে? আমরা তো আসি বিনোদিনী, তুই আমাদের উপরে ভরসা রাখ, দেখবি আমরা তোর বনে যাওয়ার নিশ্চয় কোনো না কোনো উপায় তোকে করে দেব। রাধারানী বলেন বেশ, তোরা যখন এমন করে বলছিস তাহলে আমি তোদের অনুগতা হলাম। তোরা গোবিন্দ দর্শনের জন্য আমাকে যা করতে বলবি আমি তাই করব।
তবু তোরা আমাকে একবার গোবিন্দ দেখা। তাই সখীরা রাধারানীকে একটা যুক্তি কথা শিখিয়ে দিলেন, বিনোদিনী তুই ঘরে গিয়ে আমাদের এই শেখানো যুক্তি কথা তুই শাশুড়ির কাছে কেঁদে কেঁদে বলবি, দেখবি তোর বনে যাওয়ার উপায় হয়ে গেছে। তাই রাধারানী কি করলেন, সখীদের শেখানো যুক্তি মতো ঘরে গিয়ে একাকিনী নির্জনে বসে অমনি কাঁদি কাঁদি রায় নিজ ঘরে রাধারানী সখীদের শেখানো যুক্তি মতো ঘরে গিয়ে নির্জনে বসে কাঁদছেন। এমন সেই হৃদয় বিদারী কান্না। শাশুড়ি জটিলা পাশের ঘরে ছিলেন, কান্নার আওয়াজ শুনতে পেয়ে ঘর থেকে তড়িঘড়ি করে ছুটে এসে রাধারানীকে কোলে নিয়ে আসলে চোখের জল মুছে দিয়ে বলেন, মা তুমি এমন করে কাঁদো যে, কি এমন দুঃখ তোমার অন্তরে হয়েছে? আমি তোমার গুরুজন, আমার কাছে তোমার অন্তরের দুঃখের কথা খুলে বলো, দেখি আমি তোমার দুঃখ দূর করার কোনো উপায় করতে পারি কিনা। রাধারানী কেঁদে বলেন, মা গো কিবা বলবো মা, আমি স্বপনে দেখিনু পতির কুশল, আমার মনেতে সুখ নাই, ওর মনে কিছু সুখ নাই। বলো পতির অমঙ্গল স্বপ্ন দর্শন করেছ? কি এমন অমঙ্গল স্বপ্ন দেখেছ গো? রাধারানী বলেন, মা আমি স্বপ্নে একেবারে সুস্পষ্ট দেখেছি। কি? আমার হাতের শাখা খসে পড়েছে, আমার হাতের শাখা খসে, আমার শীতের সিঁদুর ভেসে গেছে, আমার হাতের শাখা খসে, আমার শীতের সিঁদুর ভেসে গেছে, প্রতি প্রাণে বেঁচে নাই মা, আমার প্রতি প্রাণে সিঁদুর ভেসে গেছে। রাধারানী বলেন, মা স্বপ্নে সুস্পষ্ট দেখলাম আমার হাতের শাখা ভেঙে চুরমার হয়ে গেছে, আমার সিঁদুর মুছে গেছে, আমার পতি আর প্রাণে বেঁচে নেই। জটিলা নিজ পুত্রের অমঙ্গল স্বপ্নের কথা শুনে জটিলার অঙ্গ একেবারে থরথর করে কাঁপছেন। মা তো জটিলা একেবারে ভয়ে জড়সড়। রাধারানী সুযোগ বুঝে সখীদের শেখানোর যুক্তি কথা বলছেন, মা কিবা বলবো, তাইতে হয়েছি ব্যাকুল সবে বেলি চলো, হয়েছি ব্যাকুল সবে বেলি চলো, সূর্য আরাধনে যা। রাধারানী বলেন, মা স্বপ্নে আমি একজন ভাট ব্রাহ্মণের দেখা পেয়েছিলাম, তো এই ভাট ব্রাহ্মণের কাছে আমি আমার স্বপ্নের যে অমঙ্গল কথা সব ব্রাহ্মণের কাছে খুলে বললাম। তো এই ব্রাহ্মণ আমার অমঙ্গল স্বপ্নের কথা শুনে
রাধারানী বলেন, মা স্বপ্নে আমি একজন ভাট ব্রাহ্মণের দেখা পেয়েছিলাম। এই ব্রাহ্মণের কাছে স্বপ্নে আমি আমার এই অমঙ্গলের কথা খুলে বলেছি। তো ব্রাহ্মণ আমার অমঙ্গল